আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাটির হুঁশিয়ারি প্রত্যেক আদম সন্তানকে দিয়ে থাকে। দুনিয়ার মানুষকে মাটি হুঁশিয়ার করার জন্য প্রত্যেক দিন 5 বার এ ঘোষণা দিয়ে থাকে। 1 নম্বর হচ্ছে, হে আদম সন্তান, তুমি আজ আমার পিঠের উপর দিয়ে চলাফেরা করছো, অথচ একদিন তোমাকে আমার গহ্বরে আসতে হবে। মাটি বলছে, হে আদম সন্তান, আমার পিঠের উপর তুমি চলাফেরা করছো, একদিন আমার ভিতরে তোমাকে আসতেই হবে। দ্বিতীয়বার মাটি বলতে থাকে, হে আদম সন্তান, আমার পিঠের উপরে তুমি নানান রঙের সুস্বাদু খাবার খাচ্ছ, অথচ একদিন আমার পেটে তোমাকে পোকামাকড় ও কীট পতঙ্গ খাবে। কবরের ভিতরে বান্দাকে যখন রাখা হয়, কোনো বান্দাদেরকে বেশি অংশ পোকামাকড়ে কীট পতঙ্গ খেয়ে ফেলে। তৃতীয়বার মাটি বলতে থাকে, হে আদম সন্তান, আজ তুমি আমার পিঠের উপর হাসাহাসি করছো, অথচ কিছুদিন পরেই আমার অভ্যন্তরে ভীষণভাবে কাঁদতে হবে। চতুর্থবার বলতে থাকে, হে আদম সন্তান, আমার পিঠের উপর তুমি খুবই আনন্দিত, অথচ কিছুদিন পরেই আমার অভ্যন্তরে দুঃখে জর্জরিত হবে। পঞ্চমবার বলতে থাকেন মাটি, হে আদম সন্তান, নির্দ্বিধায় পাপাচার করছো আমার পিঠের উপর, অথচ অতি অল্প সময় পরেই তোমাকে আমার উদরে শাস্তি প্রদান করা হবে। প্রিয় দর্শক, তাই আমাদের বেশি বেশি করে কবরের চিন্তা, মরণের চিন্তা অবশ্যই করা দরকার। প্রখ্যাত বুজুর্গ মুহাম্মদ ইবনে সাম্মাক রহমাতুল্লাহ আলাইহি একদিন কবরস্থানের দিকে তাকিয়ে বললেন, এই কবরগুলোর নীরবতা তোমাকে তোমরা ধোঁকা খেও না, কেননা তোমরা জানো না এই কবরগুলোতে কত লোক অস্থির ও বিষণ্ণতা আছে, আর এই কবরগুলো একই ধরনের হবার পার্থক্য রয়েছে। কাজেই বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত কবরে প্রবেশের পূর্বে বেশি বেশি করে কবরকে স্মরণ করা। ইমাম সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে লোক বেশি বেশি কবরের আলোচনা করবে সে কবরকে পাবে জান্নাতের বাগান হিসাবে, আর যে লোক কবর সম্পর্কে অমনোযোগী হবে সে কবরে জাহান্নামের গর্ত পাবে। প্রিয় দর্শক, আমাদের উচিত বেশি বেশি করে কবরের চিন্তা করা, কারণ আমরা প্রত্যেকেই মৃত্যুর পরে আমাদের স্থান হবে ভয়ঙ্কর অন্ধকার কবর, যেখানে কেউ থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, নিজের সন্তানাদি স্ত্রী পুত্র কেউ থাকবে না, একা থাকতে হবে, একাকী পড়ে থাকতে হবে। কেননা আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীতে আল্লাহ পাক যত সৃষ্টি জীব পাঠিয়েছেন সকলেরই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদের উচিত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা।